전 밑바닥에서 왔습니다. জাকুব ডার্ক সাইড গানটা গাইছিল। আশেপাশে তার সুরের প্রতিধ্বনি সবাইকে বিমোহিত করছিল, আর এক ভীতিকর পরিবেশ বিরাজিত। কিন্তু একটা সময় পর তার সহ্যের ক্ষমতা ভেঙে গেল। সে তার সামনে থাকা স্ট্যান্ড মাইক্রোফোনটা শক্ত করে চেপে ধরে, পাশাপাশি গায়ে ঝুলিয়ে রাখা গিটারের মাথার কাছে শক্ত করে চেপে ধরল। ধীরে ধীরে তার কণ্ঠস্বর কঠোর হতে লাগলো। এদিকে দর্শক জনতা জাকুবের হঠাৎ এই পরিবর্তনের কারণ ঠিকভাবে বুঝে ওঠার আগেই জাকুবের গান থেমে গেল, আর সে আকস্মিক গিটারটা খুলে ফেলে ফ্লোরে আছড়ে ফেলল। হঠাৎ সবকিছু থমকে যাওয়ায় প্রত্যেকের মতোই দেহেও বিস্মিত হয়ে নিজের ফোনের কথা বলে স্টপ করে দেয়। এইদিকে সবার মধ্যে বিনপতন নীরবতা। হঠাৎ এমন আবার কি হলো? আর এই মুহূর্তে জাকুব বা কার সাথে কি করতে চাইছে? সবার মতোই সে ছেলেগুলো হয়তো বুঝতে পারলো না তাদের সাথে কি হতে চলেছে। জাকুব একলাফে স্টেজ থেকে নেমে সোজা তাদের কাছে এগিয়ে এলো, আর তারা কিছু বুঝে উঠতে পারার আগে জাকুব নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ছেলেগুলোকে মারতে লাগলো। যদিও একটা মানুষের পক্ষে 4-5টা ছেলেকে একসাথে মারা অসম্ভব প্রায়, তবে জাকুবের জন্য এটি তেমন অস্বাভাবিক কিছুই না। একটা ছেলেকে মেরে নাক মুখ ফাটিয়ে দেওয়ায় সে এখন মাটিতে শুয়ে কাতরাচ্ছে, আরেকজন আবার উল্টো করে শুয়ে মাটিতে, আর তার ঘাড়ের কাছে পায়ের সর্বোচ্চ ভর দিয়ে দাঁড়িয়ে জাকুব। শক্ত বুট জুতোই ছেলেটার যান যায় যায় অবস্থা। তাকে আত্মরা বানিয়ে ছেড়ে দিয়েই অন্যদিকে আরেকটা ছেলেকে শুইয়ে দিয়ে তার পা দিয়ে ছেলেটার উড় চেপে ধরে আছে জাকুব। অতঃপর তার হাত দিয়ে সেই ছেলেটার কলার চেপে রেখেছে। তাকে যথাযথ উত্তম মধ্যম দেওয়ার পর বাকি দুটোকে দেবে। শুধুমাত্র একটা ছেলে পিছনে থাকায় সে ভিড়ের মধ্যে লুকিয়ে গিয়েছে, কিন্তু বাকি 4জন এখন মারির উত্তম মধ্যম জ্ঞান লাভ করছে বিখ্যাত রকস্টার নামক মনস্টার জাকুবের থেকে। এইদিকে তেহিয়াংয়ের গলা শুকিয়ে আসছে। চারপাশে এত রক্তের ছড়াছড়ি তার আর সহ্য হচ্ছে না। সে বরাবর বিস্মিত হচ্ছে আশেপাশের এত এত দর্শককে দেখে। কেউ জাকুবকে আটকাচ্ছে না। যে যার মতো বিষয়টিকে নিজের ক্যামেরা বন্দি করছে, নয়তো দেখে মনে হচ্ছে উপভোগ করছে। আর এই জাকুবকে তো মনে হচ্ছে লোকগুলোকে একদম জানে মেরে সে শান্ত হবে। চোখ মুখ লাল, পূর্ণ লাল চোখের মনি সহ পুরো চোখ দুটাও এখন পূর্ণাঙ্গ লাল হয়ে গিয়েছে। হাতের মাসেলগুলো অতিরিক্ত রাগের দরুন প্রচন্ড রকম ফুলে উঠেছে। তেহিয়াং এর আর কিছুতে সহ্য হলো না এসব আর সবার মতো চুপচাপ দাঁড়িয়ে দেখার, কিন্তু কি করবে তাও তো বুঝে উঠতে পারছে না। এর আগের বার বেহুশের মতো যা করেছিল এবার তো তা মোটেও করা যাবে না। এত রক্তের ছড়াছড়ি দেখে তেহিয়াং না চাইতেও দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে নিজের দুর্বলতা প্রকাশের কোনো মানেই নেই। কষ্ট করে হলেও নিজের দুর্বলতার বিষয়টি তাকে সহ্য করতে হবে। তেহিয়াং জাকুবের থেকে কিছুটা পেছনে অন্ধকার দিকেই ছিল, সেই কারণে তার দিকে নজর পড়ার আর কোনো সময় হয়নি। এইদিকে জাকুব তো সে কখন থেকে একটা ছেলেকে ধরে মুখের মধ্যে খুশি মেরে যাচ্ছে। বেচারা চোখ মুখ নাক ফেটে গলগল করে রক্ত ঝরছে। তেহিয়াং এর দেরি না করে তাড়াতাড়ি করে জাকুবের কাছে গেল সেই লোকটাকে বাঁচানোর উদ্দেশ্যে। প্রথমে গিয়ে জাকুবের এক বাহু ধরে আটকাতে গেলে জাকুব ওকে দেখে লোকটাকে ঘুষি মারতে গিয়েও থেমে যায়,
আশেপাশের কয়েকজনই হঠাৎ একটা মেয়েকে জাগককে আটকাচ্ছে দেখে অবাক হয়। তার চেয়েও বেশি অবাক হয় যখন দেখলো জাগক নিজেও এর কোনো প্রতিক্রিয়া না জানিয়ে থেমে গিয়েছে। সবার মতো তেহিয়াংও ভেবেছিল সব হয়তো এবার স্বাভাবিক হয়ে গিয়েছে, জাগক হয়তো আর কিছু করবে না। কিন্তু সবার চিন্তা ভাবনাকে জাগক ভুল প্রমাণ করে পরবর্তীতে যা করলো তার জন্য সবার মতো তেহিয়াংও প্রস্তুত ছিল না। জাগক ছেলেগুলোকে ছেড়ে দিয়ে তেহিয়াংয়ের দিকে ঘুরল। এরপর মুহূর্তেই তার বলিষ্ঠ দেহ দিয়ে ঠেকে তেহিয়াংকে সবার দৃষ্টি আড়ালে করে নিল। পরক্ষণে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তেহিয়াংয়ের গা চেপে ধরল। শক্ত করে আর বাহু চেপে ধরে ধীরে ধীরে পেছনে থাকা ফিকের পোস্টার লাগানো বড় বোর্ডটার সাথে জোরে করে চেপে ধরল। এইদিকে তেহিয়াংয়ের গালের হাড়গুলো মনে হচ্ছে ভেঙে যাওয়ার উপক্রম। জাগকের সর্বোচ্চ শক্তির থেকে তার মতো মেয়ে বেড়ে ওঠা কখনোই সম্ভব নয়। জাগক যেন তাকে নিজের বলিষ্ঠ দেহ দিয়ে সম্পূর্ণ আবদ্ধ করে ফেলেছে। কিঞ্চিত পরিমাণে নড়াচড়া করার উপায় রাখেনি। জাগক আর তার মাঝে দূরত্বের পার্থক্যের পরিমাণটা নেই বললেই চলে। জাগক আর তার চোখ একে অন্যের দিকে তীব্র চাহনি নিয়ে দেখছে। একজনের চোখে তীব্র ক্ষোভ, তো অন্য আরেকজনের চোখ স্রোতহীন শান্ত নদীর জলের মতো। একটা সময় কালের অসহনীয় ব্যথায় বেচারি আর সহ্য করতে পারল না। ব্যথা সহ্য করতে না পেরে তেহিয়াংয়ের চোখ বেয়ে আপনা আপনি কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এটা দেখে জাগকের মন করল কিনা জানা নেই, তবে তীব্র আক্রোশের সঙ্গে হেসে বলতে লাগলো জাগক, বলেছিলাম আমি লজের কাছেই থাকবি, স্টেজের আশেপাশেও আসবি না। তবে কেন এসেছি এখানে? তেহিয়াংয়ের প্রচন্ড রকমের কষ্ট হচ্ছে, চোখ বেয়ে না চাইতেও অঝরে জল পড়ছে। গালের হাড়গুলো মনে হচ্ছে এবার সত্যি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সাথে সে বিস্মিত হচ্ছে এই ভেবে যে একটা লোক জাগককে আটকাতে তার কাছে আসছে না। তেহিয়াংয়ের চোখের মনে এদিক ওদিক নড়াচড়া করছে দেখে জাগক তেহিয়াংয়ের আর একটু কাছে নিজের মুখটা নিয়ে হিসিয়ে বলল, আশেপাশে থাকি লাভ নেই, আমি চাইলে তোকে এখানে শেষ করে ফেলতে পারি, কিন্তু আমার থেকে তোকে বাঁচানোর মতো সাহস কারণ নেই। এইটুকু বলে জাগক তেহিয়াংয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তেহিয়াংকে ছেড়ে দেয়, কিন্তু ওর সামনে থেকে সরে দাঁড়ায় না। এখনো তাকে তার বলিষ্ঠ দেহ দিয়ে সবার থেকে আড়াল করে রেখেছে। অন্যদিকে তেহিয়াংয়ের নজর জাগক থেকে সরতেই চলে গেল তোরই কৌতূহল নিয়ে আর সবার মতো তাদের দিকে তাকিয়ে থাকা রনক আর শিখার দিকে। এরপর একটু ভালো করে খেয়াল করতে দেখলো ওদের দুজনের সাথে পুরো ফ্রেন্ড সার্কেলে সবাই আছে। তেহিয়াং নিজের ব্যথাকে ভুলে গিয়ে দুশ্চিন্তা করতে লাগলো, তাকে আবার তার ফ্রেন্ডরা চিনে ফেলেনি তো, আর নিজের বোকামের জন্য প্রচন্ড আফসোস হচ্ছে। জাগকের কথা মনে না থাকলেও ওর ফ্রেন্ডরাও যে এখানে থাকবে এই বিষয়টা তো অন্তত তার মাথায় রাখা উচিত ছিল। এখন শুধু তাকে চিনে না ফেললেই হলো। এইদিকে জাগক যখন তেহিয়াংকে অন্য কিছু ভাবতে দেখলো তখন কিছুটা কপাল কুঁচকে পিছন দিকে ঘাড় ঘুরিয়ে দেখতে গেলে তেহিয়াং তাড়াহুড়ো করে নিজের ওড়না দিয়ে মুখ ঢেকে নেয়, যে কারণে জাগক পুরোপুরি পিছনে না তাকিয়ে আবারও তেহিয়াংয়ের দিকে তাকিয়ে হিসিয়ে কিছু বলতে চেয়েও আর বলল না, বরং তার হাতটা শক্ত করে ধরে নিয়ে কনসার্ট এরিয়া ছেড়ে গিয়ে ওর গাড়ির কাছে যেতে লাগলো। জাগকের বড় বড় পায়ের কদমের সাথে তাল মেলাতে না পারলেও তেহিয়াং যথাসাধ্য চেষ্টা করছে নিজের জর্জেট ওড়নাটা দিয়ে সম্পূর্ণ মুখটা ঢেকে রাখার। তাকে দূর থেকে তার ফ্রেন্ডরা ঠিকভাবে চিনতে না পারলেও এত মিডিয়ার ক্যামেরায় যদি সে একবার বলতে হয়ে যায় তবে তাকে আর চিনতে কারোর বাকি রইবে না।
এছাড়া জাগুকের আশেপাশে তার নিরাপত্তার জন্য সকল কর্মী ঘেরাও করে জাগুকের যাওয়ার পথ তৈরি করে দিচ্ছে। সম্পূর্ণ রাস্তাটা তেহিয়ং নিজের ওড়নার নিচ থেকে বারবার খেয়াল করছিল তার বন্ধুদের দিকে। আর তখনই বুঝতে পারলো তেহিয়ং সবার নজর তাদের দিকে থাকলেও রনক খুব অদ্ভুত ভাবে তার ঢেকে রাখা বুকটার দিকে তাকিয়ে রয়েছে। আর চোখে তাকে এটা দেখার পর তেহিয়ং দ্রুত জাগুকের পায়ের সাথে পা মিলিয়ে ওর এক পাশের বাহু ঘেঁষে যেতে লাগলো। কিন্তু এই নিয়ে জাগুকের মাঝে কোনো হেলদোল নেই। সে শির দ্বারা সোজা করে নির্বিকার যে হেঁটে চলেছে তো চলেছে। তেহিয়ংকে গাড়িতে এক প্রকার ছুঁড়ে ফেললো জাগুক। তেহিয়ং নিজেকে ব্যালেন্স করে ঠিকভাবে বসার আগেই জাগুক ড্রাইভিং সিটে বসে সজোরে দরজা লাগিয়ে দেয়। এইদিকে আবার তেহিয়ং বুঝতে না বুঝতে পাশ থেকে জাগুক এসে তেহিয়ংয়ের সিট বেল্টটা একটানে লাগিয়ে দিয়ে আবার নিজের যথাযথ স্থানে ঠিকভাবে বসতে না বসতে সজোরে গাড়ি স্টার্ট দেয়। জাগুক নিজের কর্মকাণ্ড করতে একটু দ্বিধাবোধ না করলেও তেহিয়ং বেচারি সবকিছু মাথার উপর দিয়ে যাওয়ার উপক্রম। একদিকে মুখের ব্যথা আর চোখের পানি ঠিক মতো মুছেইনি। আর তার আগে যখন জাগুক ওভাবে তার উপর দিয়ে হাত এগিয়ে সিট বেল্টটা টেনে লাগিয়ে দিল, তখন ক্ষণিকের জন্য নিমিষেই আবারও তার দম বন্ধ হয়ে গিয়েছিল। এত কিছুর মাঝেও তেহিয়ং বুঝতে পারছে না জাগুকের এতটা রিয়াক্ট করার কারণ কি। শুধু তার কথা না শুনে ভুলে স্টেজের কাছে গিয়েছিল জন্য, এই জন্য এত কিছু। কিন্তু কই, তার বকুম ভাইয়ের সময় তো এমন কিছু ছিল না। তখন তো নাকি বকুম ভাইকে তার আশেপাশেও প্রয়োজন ছাড়া যেতে নিষেধ করতো। আবার কতবার যখন বকুমের সাথে কনসার্টে এসেছিল, পুরোটা সময় তো বকুমের সাথে কনসার্টে ছিল তেহিয়ং। তবে এখন তার সাথে এসব করার মানে কি? শুধু তার বিয়ে হয়ে কথার অমান্য করা, নাকি সে মেয়ের জন্য, আর নাকি অন্য কিছু? তেহিয়ং এসব প্রশ্নের উত্তর জানে না এবং পরবর্তীতে কি ডিসিশন নেবে তাও বুঝে উঠতে পারছে না। আপাতত গালে তীব্র ব্যথা থাকা সত্ত্বেও তা নিয়ে আর তার চোখ থেকে পানি পড়ছে না। তবে পূর্ববর্তী সময় চোখে পানি ফেলায় গাল ভিজে পুরো একাকার হয়ে আছে। মুহূর্তে তেহিয়ং একবার হালকা কাঁধ বাঁকিয়ে জাগুককে দেখার পর ওড়না দিয়ে কাটা মুছে নিল। এইদিকে জাগুক মনে হয় সর্বোচ্চ স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে এবার আর তেহিয়ং এর মাঝে কোনো ভয় ভীতি নেই। তেহিয়ং শুধু নির্বিকারে নিজের সিটে বসে থেকে জাগুকের সাথে আরো এক মারাত্মক কার রাইডিং এর সঙ্গী হলো।